অ্যাঞ্জেলের কলার দেখো, কলারটা কীভাবে বাঁকা হয়ে আছে। টাটা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। দেখতে পেলেন ছানাপোনাগুলো স্কুলে বেরিয়ে গেল, আর ওরা বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত ঘর দৌড় বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর গোছাতে গিয়ে আমার অবস্থা দেখুন, টপ টপ করে ঘাম ঝরছে। কী পরিমাণ গরম যে পড়ছে, আকাশে কাঠ ফাটা রোদ, বৃষ্টির কোনো দেখাই নেই। কি গরম পড়ছে, কি গরম পড়ছে বলার বাহিরে। তো চলুন দেখতে থাকুন, শুরু করা যাক আরও একটি দিন। আর এই গরমের মধ্যে কি করব না করব, কি বলবো, কি খাবো, মানে কিছুই ভালো লাগছে না, এমন একটা অবস্থা। ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না, কিন্তু আমি ভাবলাম যে না, ক্যামেরা চালু করেই দিই, যেহেতু এতদিনের একটা অভ্যেস। ভিডিও না করলে কেমন যেন ভালোই লাগে না, অভ্যেস হয়ে গেছে না। প্রায় 1.5 বছর ধরে ভিডিও করে যাচ্ছি, দেখি কখন একটুখানি সুখের আশা মিলে চালিয়ে যাই নিজের মতো করে। তো চলুন আর বেশি বকবক করব না, দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। আর ভাত তো আমার হয়ে গেছে, দুপুরের জন্য দুপদ তরকারি হবে, ব্যাস। মাছ ভেজিয়ে দিয়েছি, মাছ কাটাই আছে, কাটতে হবে না, জাস্ট ধোবো, চুলোয় বসাবো। আর একটা শাক ভাজা করব। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য হচ্ছে আমার বাগানে, সবজি বাগানে লাউয়ের আগা বেরিয়েছে। লাউয়ের আগাগুলো নেবো, আর উঠোনে প্রচুর হেলেঞ্চা হয়েছে, কিছু হেলেঞ্চা তুলে আনবো, এক মুঠো হেলেঞ্চা দিয়ে লাউয়ের মিষ্টি কুমড়ো শাক। লাউ শাক বলে তো আবার ভুল হবে, কারণ লাউ না, মিষ্টি কুমড়ো শাক। মিষ্টি কুমড়ো শাক দিয়ে, হেলেঞ্চা শাক দিয়ে হচ্ছে ভাজা করব, আর মাছ দিয়ে হবে আলুর ঝোল। এই হবে আজকে দুপুরের আয়োজন। তো চলুন দেখতে থাকুন। শাক কাটতে হবে, চটপট গিয়ে শাক তুলে আনি। এদিকে আবার অনেক গরমে বেলা বয়ে যাচ্ছে, রোদ কম থাকতে হচ্ছে গিয়ে শাক তুলে আনি। যত বেলা বাড়বে তত রোদও বাড়বে। এটাই তারটাই গিয়ে দাঁড়া। বন্ধুরা, চলে এলাম হচ্ছে উঠোনে শাক তোলার জন্য। আর এখানে তেমন শাক নেই, প্রত্যেক দিন কেউ না কেউ শাক তুলছে। আর এই পাশে হচ্ছে রাখা হয়েছে ইট, দেখতে পাচ্ছেন, ইট বালু কংক্রিট সব রাখা হচ্ছে। তো এই জন্য হচ্ছে সব শাক একদম নষ্ট হয়ে গেছে। তো চলুন যা পারি মোটামুটি তুলে নিই, একবেলার আন্দাজ হলে হবে, বেশি লাগবে না, 2 মুঠো তুললেই হয়ে যাবে। চলুন চটপট তুলে নিই। হেলেঞ্চা তো 1 মুঠো তুলে নিলাম, এবার হচ্ছে এখান থেকে কটা লাউয়ের আগা কেটে নিই। আগা কাটলে আরও আগে বেরোবে। আমার ওই সাইডের ক্ষেতের মধ্যেও প্রচুর আগা হয়েছে, কিন্তু ওখানে যে পরিমাণ জঙ্গল হয়ে গেছে না, আমার যেতেই ভয় করছে। চলুন, নেওয়া হয়ে গেছে সব শাক, এবার হাত পা ধুয়ে হচ্ছে ঘরে ঢুকি, যে পরিমাণ পায়ে কাদা লেগে গেছে আমার। এই কটা শাক তুলতে গরমে ঘেমে আমি পুরো অস্থির। এবার একটুখানি ফ্যানের নিচে বসে হচ্ছে শাকগুলো কেটে নেব। চলুন। টিভিটা ছেড়ে বসে গেলাম হচ্ছে শাক কাটার জন্য, আর চলে এসছে আমার বড় যা। বড় জায়ের সঙ্গে গল্প করছি আর টুকটুক করে শাকগুলো কেটে নিচ্ছি। তো বড় জায়ের নাকি রান্নাবান্না হয়ে গেছে, আর উনি তো সকালবেলা ঘুম থেকে ওঠেন হচ্ছে 5টা, 5:30টার মধ্যে ওনার ঘুম ভেঙে যায়। আর তখনই উনি উঠে বুদ্ধের ফুল তুলে মুখ হাত ধুয়ে নাস্তা টাস্তা করে একদম চটপট রান্নাবান্না সেরে নেন। তো ওনার 10টার মধ্যে রান্না হয়ে যায়, আর সকাল সকাল উঠে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে যাবে। তো আমার তো উল্টো হয় ব্যাপারটা, আমার সকাল শুরু হয় 7:30 8টার দিকে,
তো যেহেতু সকালটা দেরিতে শুরু হয়, তো কাজকর্ম একটু একটু আস্তে আস্তে স্লোলি এগোয়। আমাকে যদি রাতের বেলা জেগে থাকতে বলা হয়, রাতের 2টা 3টা 4টা পর্যন্ত আমি জেগে থাকতে পারবো। কিন্তু ভোরে ওঠার অভ্যেসটা যেহেতু আমার নেই, ভোরে উঠতে বললে আমার একটুখানি প্রবলেম হয়ে যায়। তো তাই বলে এটা না যে ভোরে উঠতে পারবো না, যদি কোনো বিশেষ কাজ থাকে, কোনো প্রয়োজন থাকে, ভোরে তো উঠতেই হয়। তো এই আর কি, অভ্যেসটা নেই। মানে রোজ যে উঠতে পারবো এমনটা না। রোজ উঠতে বললে কিন্তু একটুখানি গড়বড় হয়ে যাবে। কিন্তু রাত জাগার অভ্যেসটা ভালোই আছে। দিব্যি রাত জাগতে পারি একদম 3টে 4টা পর্যন্ত, ঘুম আমার আসবেই না। আর যদি একবার চোখটা পেকে যায় তাহলে তো ঘুম আসেই না। এই হচ্ছে একটা বিরাট সমস্যা। রাত জাগতে পারি কিন্তু ভোরে ঘুম থেকে উঠতে গেলে যত প্রবলেম। কিন্তু এই অভ্যেসটা তো মোটেও ভালো না। সবার কিন্তু আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস অভ্যেসটা হওয়া দরকার। তো আমার বাচ্চাগুলোকে আমি জানি না কী করব। আমি নিজেই উঠতে পারি না, ওদেরকে আমি কী করবো? ওরা আমার যতক্ষণে সকাল হয় ওদেরও ততক্ষণে সকাল হয়। মানে কিছু করার নেই, যত যন্ত্রণার বিষয়। তো আমার ক্ষেত্রে মনে পড়ে হচ্ছে মাঝে মাঝে যে আমার বিয়ের প্রথম দিকের সময়গুলো খুব মনে পড়ে। তো আমার তো বরাবরই দেরি করে ঘুম থেকে ওঠে অভ্যেস। তো এই বাড়িতে যখন এসেছি বিয়ে করে, এই বাড়ির লোকগুলো কি ভোরে ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উঠে পড়ে, পারলে আরও সূর্য ওঠার আগেই উঠে পড়ে। আমার ভাসুর যখন ছিলেন, আমার ভাসুর বড় যা, তো সবার সাথে আমি একসাথেই ছিলাম বিয়ের প্রথম অনেক দিন। তো তখন সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো। তো আমিও কী করব, আমিও ফোনে অ্যালার্ম দিয়ে আমারও যত তাড়াতাড়ি সম্ভব উঠে পড়তাম। 6টা কি 6:30টার মধ্যে হচ্ছে ঘুম থেকে তখন ওঠার অভ্যেসটা ছিল। বন্ধুরা, সমস্ত শাক সবজি মাছ সব কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। এই হলো শাক, এর মধ্যে হলো আলু মাছের, আর সবার নিচটা হচ্ছে ওই যে মাছ। দেখাতে পারছি না, দেখাতে পড়ে যাবে বেশি দেখাতে গেলে। চলুন চটপট রান্না বসিয়ে দিয়ে আগে শাক ভাজাটা বসাবো, আর এক পাশে হচ্ছে মাছটা ভাজা করতে বসাবো। তো যা বলছিলাম বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করা ভালো। আর সব কিছু হচ্ছে অভ্যেসের উপর নির্ভর করে। একটুখানি কষ্ট করে অভ্যেসটা করে নিতে পারলে তো ভালোই হতো। তো আমিও দেখি চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার। আর ওদের বাবা কিন্তু বরাবরই ভোরে ঘুম থেকে ওঠে, সব সময় 5টার মধ্যে ওর ঘুম ভেঙে যায়। ও তো ভোরে ভোরে বেরিয়ে প্রত্যেক দিন কাজে চলে যায়। যত সব আলিস্য সব আমারই। এত অলস না আমি যে কি বলবো। শাক ভাজা তো বসিয়ে দিলাম, এবার মাছগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দেব। লবণ হলুদ মাখতে গিয়ে কতবার যে হাতে কাটা ফুটেছি তার হিসেব নেই, এই জন্য হাতে ধরতেও ভয় লাগে। চলুন এদিকে শাকটা ভাজা হয়ে গেছে। শাকটা হচ্ছে একটা আলাদা বাটিতে তুলে রাখবো। শাকের হাঁড়ির মধ্যে হচ্ছে মাছের ঝোলটা আজকে রান্না করব। শাকটা তো ভাজা হয়ে গেছে আমার, আর অন্যদিকে হচ্ছে মাছের মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামাতে পারলেই রান্নাবান্নার ঝামেলা শেষ।
রান্না তো প্রায় শেষের দিকে, তো নিলাম হচ্ছে কয়েকটা আমগুলো এখন কাটবো, তারপর আমিও খাবো আর বাচ্চাদের স্কুল থেকে ফিরে ওরাও খেতে পারবে। আমটা খেয়ে তারপর করবো বাদবাকি কাজ। এদিকে অ্যাঞ্জেলও চলে এসছে, বসে বসে হচ্ছে দুটো আমের আটি খেলো। আর এগুলো হচ্ছে রাখবো ফ্রিজে, মিস্টার হাজব্যান্ড আসলে ওকে দেবো, শালের জন্যও রেখেছি। আর এদিকে আমি রান্না নামিয়ে চুলোটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই সব এঁটো থালা বাসন ধোয়ার পালা। এগুলো ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাব স্নানে। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 1:50 ঘরে, আর আমার স্নান হয়ে গেছে। এদিকে অ্যাঞ্জেলের স্নান হয়ে গেছে। আর স্নান করার পরও হচ্ছে পানি ভরলাম, ট্যাঙ্ক ভরলাম, কারেন্ট ছিল না তো তাই পানি ভরতে ভরতে আবার গেল কারেন্ট। মানে কী পরিমাণ লোডশেডিং যে হচ্ছে বলার মতো না। চলুন এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর পাশের বাড়িতে চলছে হুলস্থুল কাণ্ড, চিৎকার চেঁচামেচি, আস্তে কথা কেউ বলতে পারে না, সবার গলার আওয়াজ চড়া। আমার আর অ্যাঞ্জেলের জন্য ভাত বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে হেলেঞ্চা, লাউ শাক ভাজা। একটা কাঁচামরিচ নেই যে খাবো, কাঁচামরিচ ছাড়া শাক খেতে ভালো লাগে। শুকনো মরিচ ছিল, আমি ভাজা করিনি, আবার এই গরমে শুকনো মরিচ হয়তো পেটে সইবে না। আর এখানটায় হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু ভাজা, এটা কালকের তরকারি অনেকটাই রয়ে গেছে। আর এখানটায় হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে এখানে একটা টমেটো দিতে পারিনি, টমেটো ফুরিয়ে গেছে। চলুন, আর দেখুন মাছের কালারটা দুর্দান্ত এসছে, দেখেই যেন পেট ভরে গেল। চলুন খেয়ে দিয়ে নিই, মেয়েটাকে আমাকে খাইয়ে দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 5:50। আর আজকে দুপুরবেলা শুয়েছি কিন্তু ঘুমটুম পাইনি, কারণ কারেন্ট ছিল না। সারাটা দুপুর সারাটা বিকেল কারেন্ট ছিল না। এতক্ষণ বসে বসে ওদের বাবা মেয়ে বাচ্চা কাচ্চা সবাই বসে হচ্ছে গল্প করছে। তো একটু একটু বেরিয়ে গেল, আর আমি সন্ধ্যার কাজ বলতে ঘরটা ঝাড় দিলাম, আর সমস্ত কাপড় চোপড় এখনো বাইরে তুলবো একটু পর। এখানটা আসলে খালি মশার কামড় খেতে হয়। দেখো তো দেখো তো, মারতে পারলে? এখানটা আসলে খালি মশাই পায় আমাকে। বাইরে তবু একটুখানি বাতাস আছে, ঘরে তো গরম। আর একজনকে দোলনা চড়ে চড়ে বেশি বাতাস পাচ্ছে। দীর্ঘ 2-3 ঘন্টা পর কারেন্টটা এলো এইমাত্র, আর সঙ্গে সঙ্গে হচ্ছে লাইট ফ্যান সব কিছু চার্জে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার সমস্ত কাজকর্ম সারবো। আর যে বাইরে গেছি মশা কামড়ে আমাকে একদম পুরো সারা শরীর শেষ করে দিয়েছে, এত চুলকাচ্ছে কি বলবো। কি এক কোভিডের টিকা দিয়েছি, এই টিকা দেওয়ার পর থেকে এক এক মানুষের মধ্যে এক এক রকম প্রবলেম হয়ে গেছে। কারো অ্যালার্জি বেড়ে গেছে, কারো এই বেড়ে গেছে, কারো সেই বেড়ে গেছে। এখন আমারও হয়েছে সেম প্রবলেম। একটু থেকে একটু যদি একটু মশা কামড়ায় কিংবা কিছু হয়, মানে এমনভাবে শরীরে অ্যালার্জি হয়ে যায়, এত চুলকায়, চুলকুতে পুরো অবস্থা খারাপ। আর এখন যেহেতু গরমকাল, মানে গোদের ওপর বিস্ফোরার মতো অবস্থা। একে তো গরম পড়ছে, তার উপর গরমের যত র্যাশ, যত ঘামাচি, যত সমস্যা সব। কোভিডের টিকা দিয়ে অনেকে অনেক রকম প্রবলেম হয়েছে, ভালো জন দিতে গিয়ে খারাপ হয়ে বসে আছে। আর আমি তো লাস্টের টিকাটা দিইনি, বুস্টার দিয়েছি, বুস্টারের পর আর একটা ডোজ, ওটা আমি দিইনি। কী হবে দিয়ে, প্রথম খুব ছিল উৎসাহ, একদম দিয়েছি নেচে নেচে গিয়ে হসপিটালে, কিন্তু এরপর পুরো উৎসাহে একদম পানি পড়ে গেছে। লাস্টেরটা আর দেওয়াই হয়নি। এখন মনে হচ্ছে যে না দিলেই বোধহয় ভালো হতো। অনেকেই তো দেয়নি, দিয়ে যত শরীরটা একদম শেষ, যত রোগ প্রতিরোধ ক্ষমতা তত মনে হচ্ছে আরও কি সব কমেই গেছে। তো এদিকে সমস্ত একটু বাসনকোসন নিয়ে লাঞ্চের বক্স সব ধোয়া হয়ে গেছে, সব হচ্ছে এখন গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে চুলো জ্বালিয়ে দেব। আজকে হচ্ছে প্রথমেই আটাটা মেখে নেব। আটা যেহেতু গরম পানিতে মাখি, সেই আটা ঠান্ডা হতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তো ঠান্ডা হয় তারপর সে আটা মাখতে পারি।
তো এক পাশে বসিয়ে দিলাম হচ্ছে তরকারি গরম করতে, আরেক পাশে আটাটা গুলে নিচ্ছি। তরকারি গরম হয়ে গেলে এক পাশে বসিয়ে দেবো চা, আরেক পাশে বসিয়ে দেবো ভাত। ব্যাস, চুলোয় ভাত বসিয়ে তারপর বসে বসে রুটিটা করব। তো এদিকে চাটাও হয়ে গেছে, আগে গিয়ে টিচারকে দিয়ে আসি, তারপর না হয় আমি বসে খাবো। চাটা খেয়ে দিতে হবে হচ্ছে সন্ধে বাতি। বসন্ত ঋতুকে কোন কেন কেন রূপের রাজা বলা হয়? ওকে আমি পড়াতে বসেছি, ও প্রশ্ন শিখতে দিয়েছে টিচার ওকে, আর ও প্রশ্নগুলো উল্টা আমার থেকে জিজ্ঞেস করছে। আমি আগে বলতে পারলে তারপর নাকি ও শিখবে পড়াগুলো। অ্যাঞ্জেলের কথা বলছি, খালি গায়ে বসে আছে তাই দেখাচ্ছি না। বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? বসন্ত ঋতু খুব রঙিন। না, বসন্ত ঋতু সবচেয়ে রঙিন। তারপর বসন্ত ঋতু সবচেয়ে রঙিন, তাই এই ঋতুকে রূপের রাজা বলা হয়। ঠিক আছে, 3টা প্রশ্ন দিয়েছে, একটা না একটা প্রশ্ন, তিনোটাই আমার কাছ থেকে মুখস্থ নিল। এখন কি টিচার আমি নাকি টিচার ও? আমি। আর দেখুন বসার স্টাইল দেখুন, এই যে এখন এখন পা গুটিয়ে নিচ্ছে। শেখা হলো এবার। মানে ওকে পড়াতে বসলে মাথাটা আমার পুরো অর্ধেক ঝোল হয়ে যায়, পুরো ঝোল আসছে দেখুন কীভাবে। আর আমি দেখুন রান্নাঘরে সমস্ত কাজকর্ম শেষ করে গা হাত পা ধুয়ে সারা গায়ে পাউডার লাগিয়ে বসে আছি। গলার নিচটায় এত র্যাশ হয়েছে আমার, কি বলবো এই গরমে, মানে পুরো অবস্থা খারাপ। কারেন্ট ছিল না, সন্ধ্যায় এসছে কারেন্ট। সন্ধ্যায় বলতে কি তখন প্রায় 7:45, 7:30, 8:30 বাজে। এ পর্যন্ত যায়নি, জানি না আবার কখন যায়। এত লোডশেডিং হচ্ছে না, জীবন পুরো দুর্বিষহ হয়ে গেছে। শিখা হলো এখানে লিখে ফেলো, আমি এখানে লিখে দিছি, লিখে নাও। হেমন্ত ঋতুতে কেন শুনুন বন্ধুরা, আজকে এই বকবক এখানে শেষ করছি, বাচ্চাগুলো পড়ছে, একটুখানি পড়িয়ে নিই। হয়? হেমন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব। চলুন টাটা।